আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন ভাই বোনেরা সবাই আমাকে সাপোর্ট করেন, একটু সাবস্ক্রাইব করে দিন। আমি লাউয়ের পাতা দিয়ে দেশি কই মাছ ভাপা বলে, এই ভাপাটা করব। বাগেরহাট জেলায় ভাপা বলে, আপনাদের এলাকায় কি কি বলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি লাউয়ের পাতা কচিটা নিয়েছি, এটা সুন্দর করে আমি বেছে নেব। বেছে সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দেব। আর এদিকে আমি দেশি কই মাছটা সুন্দর করে ধুয়ে রেখেছি। এর ভিতরে আমি যেহেতু আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, আবার দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, আর দিয়েছি জিরা পেস্ট। এটা আমি সুন্দর করে বেটে রেখেছি, সবই পাটায় বাটা। এখন আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি, আপনারা ঝাল আপনাদের স্বাদ মতন দিবেন। আমি এক চামচের মতন দিয়েছি, 4 চামচের। এখন হলুদ গুঁড়া দিচ্ছি, 1 চামচের থেকে একটু কম, এটা ছোট চামচ, এই চামচের 1 চামচ দিয়েছি। এখন স্বাদ মতন লবণ, যে উপকরণ যতটুকু ততটুকু আপনি লবণ দিবেন। এখানে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, এগুলো আমি দেবো চাট মশলা দিয়ে, আমি তেল দিয়ে সুন্দর করে এই মশলাটা মেখে নেব। এর ভিতরে সব কিছু দেওয়া, যেহেতু সব কিছু একসাথে মেখে আমি মাছটা ধুয়ে আছে, এই যে চাট মশলাটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা আপনারা অবশ্যই জানেন যে মাছ যত ধোয়া ভালো হবে ততটাই খাবারের সুস্বাদু হবে। মশলাটা মেখে আমি মাছের প্রতিটা গায়ে সুন্দর করে মেখে দেব, দিয়ে আমি আধা ঘন্টার মতন রেস্টে দেব। মাছটা অবশ্যই একটু আইচে নেবেন, আমি দেখেন কি সুন্দর করে আইচে দিছি, আপনারা দেখলে অবশ্যই বুঝবেন। আর মাছটা যত ধোয়া ভালো হবে, সবসময় আপনারা বিশেষ করে মনে করবেন যে মাছ যত ধোয়া হবে, তবে সব মাছ না, সাগরের মাছ কম ধোয়া লাগে, যেহেতু এটা খাল বিলে পুকুরে চাষ করা মাছ, এই মাছগুলো একটু বেশি ভালো করে ধুতে হয়। যত ধুবেন মাছের স্বাদটা বা যে তরকারি রান্না করবেন সেই তরকারি সুস্বাদু হবে। আমি এইভাবে মেখে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন। আপনারা হচ্ছে বেশি রাখতে পারেন, নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আর লাউয়ের পাতা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম। সবসময় আপনারা ধুয়ে পানি ঝরায় রাখবেন লাউয়ের পাতাটার। আর যে দেখেন আমি ধুয়ে রেখেছি, সুন্দর করে ধুয়ে রেখেছি, প্রত্যেকটা পাতা আমি ধুয়ে রেখেছি। এই লাউয়ের পাতা আমি যেটা আমরা দেশের বাড়ি হতাম ভাতের উপরে, যেহেতু বসা ভাত হতো তারের উপরে দিতাম। এখানে আমি যেটায় ভাপাবো সেই উপকরণের উপরে আমি সুন্দর করে পাতাগুলো বেছে দিয়ে তারের উপরে মাছগুলো ঢেকে দিয়েছি। তার ভিতরে আমি একটু ধনে পাতা দিয়েছি, সুন্দর করে এরকম ঢেকে দেখেন আমি কিভাবে দিয়েছি। আপনারা আপনাদের মতন করে বানাইতে পারেন, আমি এইভাবে বানাইলাম। যেহেতু জিনিসটা একটু ছোটো, আপনারা বেঁধেও দিতে পারেন সুতা দিয়ে, আমি আগে বেঁধে দিতাম, যাই হোক এইভাবে দিয়ে দিলাম। এখন আমি একটা প্যানে পানি দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসায় দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ঢাকনাটা ততক্ষণই আমি ঢেকে দেবো যতক্ষণ মাছটা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রেখেছি। তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যেহেতু রান্না করেন অবশ্যই বুঝতে পারেন। আমি প্রায় আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতন আমি এরকমভাবে ভাপাইছি। তারপরে দেখেন কি সুন্দর হয়েছে।